আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথম আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। তেলটাকে ভালোমতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ব্রাউন করে নেব। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ সরিয়ে রাখবো। এটা পরে আমি বিরিয়ানিতে ইউজ করব। অবশিষ্ট পেঁয়াজগুলোর সাথে আমি এখানে মাংস অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সলিড মাংস না নিয়ে চর্বিযুক্ত মাংসটাই নিয়ে নিতে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। তারপর একসাথে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা। ফ্লেভারটা আর একটু স্ট্রং হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু গোটা গরম মশলা। চাল অনুযায়ী আমার এখানে বিরিয়ানি মশলাটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি বাসায় তৈরি করা দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। মাংসটাকে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কষানিতে। আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালগুলোকে। চাউলটা যতই ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালটাকে ভাজার জন্য, আর অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। মাংসের সাথে এই চালগুলোকে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। সবগুলো উপকরণকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে বলক আসার পরে বারবার নেড়েচেড়ে নিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। আচ্ছা, আরেকটা কথা আপনার সাথে শেয়ার করে রাখি। আমি এখানে যখন পানিটা কমে গিয়েছিল তখন আমি একটা তাওয়ার মধ্যে পাতিলটাকে উঠিয়ে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি 2 চামচ চিনি মিক্স করে নিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন রেডি হয়ে গেল বিরিয়ানি। বিরিয়ানিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।